ঘটনা ভাই তেমন কিছু না, রিভিউ করলেই দেখা যাবে। তো রিভিউ ঢাকা এসে গেছে, দেখা যাক এবার কি হয়েছে। ওরে বাপরে, এত বড় নৌবল, সর্বনাশ। বাইরে ভাই, অস্থির বাঙালির পর্ব মানে হাসিয়ার বিনোদন। এদের কাণ্ড দেখলে না হেসে তাকাই যায় না। দেখলেন তো, অস্থির বাঙালি বলে কথা। বাঙালিদের বুদ্ধি কোথায় রেখে একমাত্র আল্লাহই জানে। বাইরে ভাই, অস্থির বাঙালিদের কথা বলতে হবে, তারা সত্যিই অস্থির হয়ে থাকে। দেখেন কোন দিক দিয়ে ঢুকছিল আর কোন দিক দিয়ে বের হয়ে গেল। আরে ভাই, এদিকে গেল। সালে বাইরে ভাই, এই বাঙালি বোধহয় আর ভালো হবে না। তবে বন্ধুরা, আমাদের 1000 সাবস্ক্রাইবার হওয়ার খুবই দরকার। প্লিজ সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে। আরে ভাই, এইটা আমি কি দেখতেছি? সর্বনাশ, বাঙালিরা কি এই কাজও করতে পারে? এই ভিডিও দেখার পর কার কার মধু খেয়ে মরতে ইচ্ছা হইতেছে কমেন্ট করবেন। অস্থির বাঙালির জন্য ঠিকভাবে ঘুমাইতে পারি না, কারণ কোন সমাজানি কোন বিনোদন মিস কইরা পেলি। দেখেন এখানে কি কামড়াই না কইরা বইছে। কি আর বলবো ভাই, এজন্যই মানুষ বলে থাকে গাঁজা আমি খাই না, গাঁজা আমারে খাই। সত্যি এই ভিডিও দেখার পর বিশ্বাস হইল। এ তুই বলে ভিডিও গাঁজা খাইছ আবার? মেজাজটা কেমন লাগে? এই আমি লাগে কয় খেটা যে আমি গাঁজা খাই? কইলি তুই রনি কইছে না, আমি ফোন দিয়ে জিজ্ঞেসি খারাপ। এ রনির বাচ্চা রনি দিয়ে আয়, তুই বল ভালো লাগবে কয় সময় গাঁজা খাইছি? তুই গাঁজা খাও নাই? আমি কেমনে বিশ্বাস করলেন? আমার লাগে লদা করছি না যে জীবনে আর গাঁজা খাবো না। বাইরে ভাই, মানুষের কত রকম ইচ্ছা থাকে, কিন্তু এইখানে দেখেন দুই অস্থির বাঙালির ইচ্ছাটা কি। আমি তো মনে মনে ভাবছিলাম এত সুন্দর সুন্দর তিনটা মায়া, মনে হয় দুইটাকে চাই বই, কিন্তু না ভাই, যে জিনিস চাইছে আমি অবাক হয়ে গেলাম। তুই আর বাপ তুলে কথা কইলি, শোন, তোকে দুইটা শেষ ইচ্ছা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে তোকে দুইটা ছাইড়া দেবো। যা, আমি দুইজনের সুন্দর বানাই দেন। আমাদের কয় কি রে? মাইয়া মানুষ না, তো বাঙ্কু। এই মালান দিয়ে দেরি করিস কে? তাড়াতাড়ি আয়। কে রে ভাই, তোর না তো আব্বা হয়, এই করে কথা কইস কে? আচ্ছা, বাপ আছে বাড়িতে আছে, এখন আমি মিস্ত্রি হে জুগাইলে। এই তাড়াতাড়ি মারলি আয়। মজা তো আসতেই হবে, কারণ অস্থির বাঙালির বাবা বইলা কথা। এইবার দেখাইবে বাবাকে টেট দেয়ার মানে কি। কথা হইলো দেখার বিষয়, কি করবে। আমি তো অনেক অপেক্ষা করতেছি, আল্লাহ জানে কি কইরা বসে। দেখা যাক বন্ধুরা কি করে। আব্বা বাদ দাও। কিসের আব্বা রে? ছাওয়াল আছিস, বাইত আছিস, তুই আমি মিস্ত্রি, আমি হেল্পার। আমার বউ বাইতে দিতেছে, আমি খাবো, তুই হাট। আমি পারি না আর পারি। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ, এখন কিন্তু সে আমার শখের বেড়া। কি আর বলবো, এরকম ভিডিও আসার আগে মোবাইল কেন অন্ধ হয়ে গেছিল না। হাই রে সর্বনাশ, এইটাও দেখার বাকি ছিল। এ নাও তোমার পার্সেল। কত টাকা দিতে হবে তোমার? 600 টাকা দাও। দাঁড়াও, বাড়িতে এনে দিচ্ছি। তেমন কিছু না বন্ধুরা, অস্থির বাঙালির মা যখন সন্দেহ করে, দেখেন ডেলিভারি ম্যানও ওইটা দূর দিতে হয়। জুতো তো তুই বাজারেতেও কিনতে পারতিস, আমার তো দেখি মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড। এই ছোড়া, এই কি রে তুই? আরে কাকিমা, তুমি এত খেপে যাচ্ছ কেন? আমি তো অনলাইন ডেলিভারি বয়। ডেলিভারি বয় তুই? আমার পাগল সারাচ্ছিস? তোর চড়াই গাল লাল করে ছেড়ে দেবো একদম। কি বুঝলেন বন্ধুরা, এদেরকেই বলে অস্থির বাঙালির অস্থির মা। বাইরে ভাই, অস্থির বাঙালিও কিছু অস্থির বুকা আছে। দেখেন বুকারা কি প্রশ্ন করে আর কি উত্তর পায়। আসলেই ভাই, এদেরকে জাদু করে রাইখা দেওয়া দরকার। এটার নাম পুতা, ওইটার নাম পাডা। তার মানে তুমি পুতা, আমি পাডা? তেমন কিছু না ভাই, অস্থির বাঙালি তো আর ময়মনসিংহ হলে তার কোনো কথাই নাই। বাড়া না দিয়ে কিভাবে গ্রামে যাইতে হবে, এই জন্য দেখেন তারা কি কইরা বইছে। হাই রে সর্বনাশ, এই হারামজাদা কেডা? এ তো অস্থির হইলো কেমনে? ওরে তো নোবেল পুরস্কার দেয়া দরকার। হাই রে কপালিটা করলো কি, বাঙালির মান সম্মান সবকিছু গেছে। এই ভিডিও দেখে আপনার কাছে কেমন লাগছে? তেমন কিছু না ভাই, এইখানে অস্থির বাঙালির আরেকটা বেকুব। দেখেন কি কাজ কইরা বসে। তার মা তারে বলছে, আজকে যদি মোটরসাইকেল না চালে আইতে পারিস, তাইলে তোর একবারে দিমো কেল্লা ফতে। তখনই দেখেন কি কাজ কইরা বসে। बताओ सबसे पहले स्टार्ट करूं कैसे? अबे किक मार। ठीक है, मार दिया।
अबे किसके मारी किक विशाल के अबे गाड़ी को किक मार এই হইলো ভাই অস্থির বাঙালির বেকুবদের কাণ্ড। বন্ধুরা যারা ভিডিওটি দেখবেন অনুরোধ রইব আমাদের 1000 সাবস্ক্রাইবার হইতে আর কিছু বাকি আছে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। घर के आगे पेट्रोल है, पेट्रोल डालू हाँ अबे अपने सिर पे डाल पापा पता है पापा डाल लिया अब क्या करूं